আজকের রেসিপি চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটা এত বেশি মজা যে কেউ এর ফ্যান হয়ে যাবে। জাস্ট বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন। প্রথমে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে পানি দিয়েছি প্রায় 1 লিটারের মতো। আর এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি 250 গ্রামের থেকে একটু বেশি। বিচির খোসা ছাড়িয়ে এভাবে ধুয়ে ভালোভাবে পানির মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাশাপাশি আমি শুকনা মরিচ ভেজে নেব। এখানে আমি বেশ কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আজকের ভর্তাটা তৈরি করব শুকনা মরিচ দিয়ে। আর এই ভর্তাটাতে অবশ্যই চেষ্টা করবেন শুকনা মরিচ দিয়ে করতে, তাহলে এটার বিচির যে টেস্ট মুখে কামড়ের মধ্যে পড়ে এটা অসাধারণ লাগে। শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা করলে বেশি মজা হয়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শুকনা মরিচ আমি উঠিয়ে নিয়েছি। আজকের ভর্তাটা যেহেতু কাঁঠালের বিচির সাথে চাপা শুটকি দিয়ে করব, এখানে আমি 3-4টার মতো চাপা শুটকি ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। খুবই লো হিটে রাখতে হবে চুলাটা, যাতে পুড়ে না যায়। লো হিটে রেখে উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি পাটায় পিষে ভর্তাটা রেডি করে নেব। শুকনা মরিচের সাথে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে ভালোভাবে আমি পিষে নিচ্ছি। ভর্তা তো হাতেও করা যায়, চাইলে কিন্তু অনেকভাবেই ভর্তাটা রেডি করা যায়, যেমন ব্লেন্ডারের সাহায্যে অথবা হাতের সাহায্যে। কিন্তু যে কোনো ভর্তার থেকে পাটায় পিষে যে ভর্তাটা তৈরি করা হয় সেই ভর্তার টেস্ট থাকে অন্যরকম। এটার টেস্ট অন্য যে কোনো ভর্তার টেস্টের থেকে অনেক বেশি ভালো লাগে। শুকনা মরিচ পিষে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি চাপা শুটকিটা। ভালোভাবে শুকনা মরিচের সাথে মিশিয়ে এটাকে বেটে নেব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস, লাইক অ্যান্ড শেয়ার, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাপা শুটকি পিষে নেওয়ার পর আমি একে একে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে এভাবে শিলপাটার সাহায্যে বেটে নিচ্ছি। কাঁঠালের বিচি যেহেতু সিদ্ধ করা হয়ে গিয়েছে, খুব অল্প সময়ে বেটে নেওয়া যায়, খুব সহজেই। এই ভর্তাটা চাইলে আপনারা যদি চাপা শুটকি খেতে পছন্দ না করেন, তারা চাইলে কিন্তু চাপা শুটকিটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র কাঁঠালের বিচি দিয়েই একই পদ্ধতিতে ভর্তাটা রেডি করে নিতে পারেন। আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে জিনিসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ চাপা শুটকি, শুকনা মরিচ, কাঁঠালের বিচি এবং পেঁয়াজ সব কিছু এমন ভালোভাবে মিশাতে হবে যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। সব কিছু একসাথে ভালোভাবে মেশানোর পর আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। এখানে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি, তাতে করে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে কিন্তু এভাবে সার্ভ করতে পারেন। দেখতেই পেলেন ভর্তাটা কতটা সফট হয়েছে। চাইলে এভাবেও ভর্তাটা রেডি করতে পারেন অথবা চাইলে এভাবে ঝরঝরে রাখতেও পারেন। গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করতে কিন্তু বেশ ভালো লাগে। খুব সহজেই ভর্তাটা রেডি হয়ে গেল, দেখতেই পেলেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।